খেয়াল করে দেখেন। এই ছোট লোকের বাচ্চা, ভিখারির বাচ্চা, তোর দরজা খুলতে এতক্ষণ লাগে? কিরে, তোর হাতে গহনার বাক্স, তুই চুরি করতেছিলি তাই না? এবারে গহনা তুই চুরি করে পালাচ্ছিলি। বৌমা, তুমি এসব কি বলছো? আমি তো এই ছোট লোকের বাচ্চা, তোর সাহস তো কম না। তুই বাড়ির কাজের লোক হয়ে আমাকে বৌমা ডাকতেছিস? এই তুই কি জানিস না বাড়ির স্যারের বউকে কি ডাকে? ম্যাডাম ডাকে। ম্যাডাম, আমাকে ম্যাডাম ডাকবি, বুঝছিস? বৌমা, আমার কথা শোনো। এই তোর কথা কি শুনবে? হ্যাঁ, আমার বোন তো ঠিক কথাই বলেছে। তুই বাড়ির কাজের মহিলা, কাজ করতে থাক না। আর তুই এখানে কি করছিস? হ্যাঁ, তুমিও এসব কথা বলছো? ওই তুমি তোমার বোনকে একটু বোঝাবা। তোমাদের পরিবারে কি কোনো শিক্ষাই দেয়নি? একজন মুরব্বীর সাথে কিভাবে কথা বলতে হয় এগুলো শেখোনি? কাজের মহিলা এত বড় বড় লেকচার কেন দিচ্ছেন? আর এই যে আপনার হাতে গহনা দেন, বাক্সটা দেন, বাক্স দেন। শোন, ফার্দার যদি তোকে এই বাড়িতে দেখি না, তাহলে কিন্তু আমার চাইতে খারাপ কেউ হবে না। বের হ আমার বাসা থেকে। আরে কি ব্যাপার? তুমি ওনাকে ধাক্কা দিচ্ছ কেন? আরে আশিক, তুমি জানোই না এই কাজের লোকের বাচ্চা কি করছে জানো? বাসা থেকে গহনা চুরি করে পালাচ্ছিল, তখনই আমি ধরে ফেলছি। আবার আমার মুখে মুখে তর্কও করছে। ওকে তো শুধু ধাক্কা দিছি, ওকে তো মারতে মারতে মেরে ফেলা উচিত ছিল। শোনো, তুমি কি বলছো এসব? তুমি জানো উনি কে? উনি এমএম গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান। উনি আমার মা। আশিক, উনি তোমার মা? শিট, আমি যদি জানতাম কখনোই ওনার সাথে এরকম ব্যবহার করতাম না। মা, আই এম সরি, আমার ভুল হয়ে গেছে। যে মেয়ে একজন মুরব্বীকে সম্মান দিতে জানে না, সেই মেয়ে আমার পরিবারের বউ হতে পারে না। আশিক, আমি চাই না তুই এই মেয়ের সাথে সংসার কর। মা, তুমি এখন এসব কথা বলছো? আমাদের তো বিয়ে হয়ে গেছে, আর তাছাড়া তোমার পছন্দ আমি বিয়ে করেছি। মা, তুমি তো বলেছিলে এই মেয়েটাকে আমাদের ঘরে নিয়ে আসতে। এই মেয়ে যদি এই বাড়িতে থাকে তাহলে আমি এই বাড়িতে থাকবো না। মা কি বলছো? তাহলে আমি এখন কি করব? আমি আমার ডিসিশন জানিয়ে দিলাম, বাকিটা তোর ইচ্ছা। ঠিক আছে মা, তুমি যা বলেছো তাই হবে। আমি এই মেয়ের সাথে সংসার করবো।